দেশে কি আবার একটি ১-১১ ঘটতে যাচ্ছে? আমাদের কাছে মনে হচ্ছে ১-১১ ঘটার যে পূর্ব আলামত ২০০৬ সালে যে ঘটনার প্রেক্ষিতে ১-১১ ঘটেছিল, বাংলাদেশে সেনা শাসন প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক সেই ধরনের আলামত একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে। নির্বাচন যত কাছাচ্ছে তত মনে হচ্ছে এই আলামত স্পষ্ট হয়ে উঠছে। আপনাদের কি মনে আছে ২০০৬ সালে ওই সময় কেন ১-১১ ঘটেছিল? ওই সময়ে কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গিয়েছিল, মনোনয়নপত্র দাখিল করা হয়ে গিয়েছিল। ঠিক মনোনয়ন দাখিল করার পরে, মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পরে গিয়ে কিন্তু ১-১১ ঘটনা সংঘটিত হয়েছিল। কেন ঘটেছিল মনে আছে? একটু মনে পড়ে? আমি বলে দিচ্ছি। ওই সময়ে হুসাইন মোহাম্মদ এরশাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। নির্বাচন কমিশন হুসাইন মোহাম্মদ এরশাদের মনোনয়নপত্র যখন বাতিল করে দিল, তখনই রাজপথে নেমে আসলো সব তার দল, এবং ওই ঘটনার পরেই কিন্তু মূলত নির্বাচন স্থগিত হয়ে গেল এবং জরুরি শাসন জারি হয়ে গেল, সেনা শাসন প্রতিষ্ঠিত হয়ে গেল বাংলাদেশে। আমি ওই দিকে অত ডিটেলসে যাচ্ছি না, শুধু রিলেট করার জন্য বলছি। গতকাল মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিন ছিল ২ তারিখে। এই দিন জামাত ইসলামের খুব গুরুত্বপূর্ণ কয়েকজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে দেয় নির্বাচন কমিশন। মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তা যার অসঙ্গতি পায় সেটা বাতিল করতেই পারে, এই এখতিয়ার তার আছে। কিন্তু আমাদের একটু খুঁজে দেখতে হয় যে ব্যাক দ্য বিহাইন্ড, এর পিছনের কারণ কি? পিছনে কি কোনো উদ্দেশ্য আছে? পিছনে কি কোনো অন্য কেউ কলকাঠি নাড়ছে? এইগুলো যখন কেউ একটু উপলব্ধি করতে পারে, তখন কিন্তু তাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যায়। ২ তারিখে জামাতের ৪ জন প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে এবং মাহমুদুর রহমান মান্নার প্রার্থিতা বাতিল করা হয়েছে। এখন অন্য সবার কথা আলাদা, কিন্তু জামাতের যে ৪ জন প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে, আমি প্রথমে যদি বলি, কক্সবাজার ২ হামিদুর রহমান আজাদ, যিনি এখন জামাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কেন্দ্রীয় নেতা, বলা চলে যে জামাতের ২-৩ জনের ভিতরে একজন। এই ব্যক্তির মনোনয়নপত্র যখন বাতিল হয়ে যায়, এবং শুধু তাই নয়, এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ঘটনা ঘটেছে। ঘটনাটা হচ্ছে, তার মনোনয়নপত্র যখন বাতিল হয়ে গেছে, তখন সেখানে অন্যান্য দলের যে নেতাকর্মীরা উপস্থিত ছিল, তারা সবাই আনন্দে হাততালি দিয়েছে। এইটুকু হলে ঠিক ছিল, এইটুকু পর্যন্ত এটা দিতেই পারে। প্রতিপক্ষ যারা, তারা তাদের অন্য প্রতিপক্ষকে, প্রতিদ্বন্দ্বীকে হারাতে পারার যে সফলতা, এই সফলতায় তারা একটু আনন্দ উদযাপন করতেই পারে। কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করে বা ভয়ঙ্কর কোনো কিছুর আলামত বুঝতে পারা যায় তখন, যখন দেখা যায় খোদ বেড়া যখন ক্ষেত খাচ্ছে। বুঝতে পারলেন না? হ্যাঁ, বেড়া ক্ষেত খেয়েছে এখানে। অর্থাৎ সরকারি কর্মকর্তা যারা ওই নির্বাচন কমিশনে দায়িত্ব পালন করছিলেন ওই সময়ে, বা রিটার্নিং কর্মকর্তার সাথে যারা দায়িত্ব পালন করছিলেন, এই যাচাই বাছাই প্রক্রিয়ার সাথে যারা জড়িত, তারা হাতে তালি দিয়েছে এবং আনন্দ উদযাপন করেছে। এটি আপনারা প্রত্যেকেই হামিদুর রহমান আজাদের মুখ থেকে শুনেছেন এবং তার আইনজীবীর মুখ থেকে শুনেছেন, প্রত্যেকেই শুনেছেন। এইটা অশনি সংকেত। এর মানে কি জামাতকে প্ররোচনা দেয়া নয়? আমার তো মনে হয় নির্বাচন কমিশন এখানে ওই হুসাইন মোহাম্মদ এরশাদের মতো জামাতের একেবারে হেভিওয়েট প্রার্থী, যে হামিদুর রহমান আজাদ ২০০৮ সালে যখন সারা দেশে জামাত মাত্র ২টি কি ৩টি আসন পেয়েছিল, তখন ওই আসনটি পেয়েছিল হামিদুর রহমান আজাদ, সেখানে এমপি হয়েছিল এবং সে এ পর্যন্তও হারে নাই। ওই আসনটা সবসময় জামাতের ঘাঁটি ওইটা। সেখানে যখন বাতিল করে দেয়া হয়েছে, এর মানে কি এই নয়, বলা নয় যে তোমরা রাস্তায় নামো, আন্দোলন করো ইসির বিরুদ্ধে, আর দেশে সেই ১-১১ ঘটুক। এখন হামিদুর রহমান আজাদের যে মনোনয়নপত্র বাতিল করা হলো, কোন অভিযোগে? তিনি মামলার আসামি। কোন মামলার আসামি? ফ্যাসিবাদের আমলে তিনি মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসেন সাইদি এবং যুদ্ধাপরাধের মামলায় জামাতের যে নেতাগুলোকে ফাঁসি দেওয়া হয়েছিল, সেইখানে তিনি একটা বক্তব্য রেখেছিলেন। তখন তার বিরুদ্ধে শেখ হাসিনার আদালত মামলা দায়ের করেছিল, আদালত অবমাননার মামলা। এই মামলা প্রত্যাহার করা হয় নাই, রেখে দেওয়া হয়েছে অত্যন্ত কৌশলে। আমার কাছে মনে হচ্ছে যে এদের
কৌশলটা কত গভীর দেখেন, এরা কোন পথ দিয়ে আগাচ্ছে এবং কি করতে চাচ্ছে সেটিও আমি আসবো পরে। আগে এই বিষয়টি একটু বলে নেই। তাহলে হামিদুর রহমান আজাদের ফ্যাসিবাদের সময় যে মামলা, সেই মামলার কারণে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। এর চেয়ে বড় দুর্ভাগ্যজনক আর কি হতে পারে? জামাতের জন্য এটি কিন্তু একটি চ্যালেঞ্জ, জামাতকে কিন্তু একেবারে দেখিয়ে দিল। আমি জানি না জামাতের লোকজন কি করছে। জামাতের এক শফিকুর রহমানকেই শুধু দেখছি সারা দেশে তিনি চষে বেড়াচ্ছেন, শুধু সাংবাদিক সম্মেলন এ দলের সাথে ও দলের সাথে তিনি বৈঠক করে বেড়াচ্ছেন। কিন্তু তার আশেপাশে যারা আছে, নির্বাচন মনিটরিং এর দায়িত্বে যারা আছে, তারা কি করছে আমাদের বুঝে আসছে না। এখন পর্যন্ত তাদের একটা সংবাদ সম্মেলন করা দেখি নাই, আমাদের চোখে পড়ে নাই। কেন্দ্রীয় ভাবে এই ব্যাপারে কোনো নিন্দা জানানো হয় নাই, বা ইসির সামনে এখনো যে বসে পড়া হয় নাই। তাহলে কি এরা চাচ্ছে যে, এরা কি ভেবে নিয়েছে যে ওই নিয়মতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে এরা ক্ষমতায় আসবে? এই সম্ভাবনা কিন্তু উজ্জ্বল ক্ষীণ। রাজনৈতিক বিশ্লেষক যারা, রাজনীতি বিশ্লেষক যারা এই বিষয়গুলো নিয়ে ডিল করেন, তারা কিন্তু বারবার বলার চেষ্টা করছেন যে নির্বাচন নিয়মতান্ত্রিক ভাবে হচ্ছে না। তাদের প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, 3টা প্ল্যান পর্যন্ত রেডি করা আছে। জামাত ইসলাম নিয়মতান্ত্রিক ভোটের নির্বাচনের দিকে আগাচ্ছে এবং ওই আশায় তারা বসে আছে। কিন্তু খুব উচ্চ পর্যায় থেকে এটি জানা যাচ্ছে যে 3 নাম্বার প্ল্যান পর্যন্ত করা আছে। অর্থাৎ নির্বাচনের দিন তারা নির্দেশনা পেলেই হয় প্রথমে প্ল্যান এ চেষ্টা করবে, না হলে প্ল্যান বি চেষ্টা করবে, না হলে প্ল্যান সি চেষ্টা করে তারা নির্বাচনের ফলাফল পরিবর্তন করে দেবে। এবং এই ব্যাপারে ডাটাবেজের কাজ চলছে। বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে এই ব্যাপারে আলাপ আলোচনা হচ্ছে, সমর্থন আদায়ের প্রচেষ্টা চলছে। তারই কি প্রমাণ নয় যে হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বাতিল হওয়ার সাথে সাথে সরকারি কর্মকর্তারা হাতে তালি দেয়, আনন্দ উদযাপন করে? এরা কারা? এরা তো সেই ফ্যাসিবাদের আমলে যাদেরকে বসিয়ে রাখা হয়েছিল, তারাই তো এই নির্বাচন পরিচালনা করবে। কি করে ইউনূস সরকার এদেরকে বসিয়ে রেখে স্বপদে বহাল রেখে একটি সুষ্ঠু নির্বাচন এবং পৃথিবীর শ্রেষ্ঠ নির্বাচনের আশা করতে পারে? ইউনূসের ভাষায়, কুমিল্লার মুরাদনগরে ইউসুফ সোহেল, জামাতের আরেকজন হেভিওয়েট প্রার্থী, তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অভিযোগ কি? তিনি যথাযথভাবে পূরণ করেন নাই, অর্থাৎ দাড়ি, কমা, সেমিকলন এইগুলো তিনি যথাযথভাবে দেন নাই। কি হাস্যকর! অপরদিকে আমরা দেখছি বিভিন্ন জনের ঋণ খেলাপি মামলা আছে অসংখ্য, চাঁদাবাজির অভিযোগ আছে, তাদের নির্বাচন প্রার্থিতা টিকে গেছে। বাতিল করার 10 মিনিটের ভিতরে অলৌকিকভাবে আবার ওই কুমিল্লাতেই এই ঘটনা ঘটেছে, হাসনাত আব্দুল্লাহর ওখানে আবার তাকে প্রার্থিতা ফিরিয়ে দেওয়া হয়েছে। শুরু হয়ে গেছে তো, এখনই তো শুরু হয়ে গেছে। লেভেল প্লেইং ফিল্ড তো এখনই নাই, নির্বাচনের দিনের কথা কি বলবো? গাইবান্ধার সুন্দরগঞ্জের অধ্যক্ষ মাজেদুর রহমান, তিনি একজন অত্যন্ত হেভিওয়েট প্রার্থী। তারপর তার বিজয় সেখানে নিশ্চিত। মাঠ পর্যায়ে খোঁজখবর নিয়ে আমি যতটুকু জেনেছি, নিশ্চিত সেখানে তার বিজয় নিশ্চিত। তাকেও বাতিল করে দেওয়া হয়েছে এই একই অজুহাতে। আবার কুড়িগ্রাম 3 মাহবুব আলম সালেহি, তার মনোনয়নপত্র বাতিল করে দেওয়া হয়েছে। তিনি একজন অত্যন্ত বিপ্লবী নেতা এবং রাজনীতিতে মাঠ কাঁপানো নেতা, মাঠের নেতৃত্ব দেয়া মানুষ, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এগুলো কিসের আলামত? এই চিন্তাগুলো কি জামাতের মাথার ভিতরে কোনোদিন ঢুকবে না? আরেকটা কি বোকামি করেছে দেখেন, মুজিবুর রহমান মঞ্জু যেখানে দেয়া হয়েছে, সেখানে জামাতের একজন হেভিওয়েট প্রার্থী ছিল, তাকে বাতিল করে মুজিবুর রহমান মঞ্জুকে সেখানে মনোনয়ন দেওয়া হয়েছে। তার বাতিল করার কি দরকার ছিল? এখন মুজিবুর রহমান মঞ্জু, আপনারা শুনেছেন যে সে কি হুমকি দিয়েছে, বলছে যেহেতু সেখানে প্রার্থী নাই জামাতের, সুতরাং আমি যা বলবো তারা আমার পিছনে ঘুরবে, আমাকেই তাদের খোঁজ নিতে হবে, আমি কেন তাদের কাছে যাব? অধ্যত্ত চিন্তা করতে পেরেছেন? জামাত এরকম বারবার তাদের বোকামির দণ্ড এভাবে কিয়ামত পর্যন্ত দিতে থাকবে। কেমন যেন একটা অশনি সংকেত আমাদের কাছে মনে হচ্ছে। 1-11 কি ঘটতে যাচ্ছে, নাকি অত্যন্ত পরিকল্পিত ভাবে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি বাস্তবায়নের মাধ্যমে নির্বাচনের দিন জামাতকে ব্যাকফুটে ঠেলে দিয়ে অন্য কারো ইশারায় অন্য কাউকে ক্ষমতার মসনদে বসিয়ে দেবার একটি ষড়যন্ত্র চক্রান্ত মনে হচ্ছে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি।